আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 11 এর টাস্ক বারটা উপর নিচে নেওয়া যায়। যেহেতু উইন্ডোজ 10 মাইক্রোসফট কোম্পানি পার্মানেন্টলি বাতিল করে দিয়েছে, তারা আর কোনো আপডেট দেবে না। এই জন্য আমরা উইন্ডোজ 11 ব্যবহার করতেছি। অনেকের টাস্ক বার উপরে নেওয়ার দরকার হচ্ছে, কারণ অনেকে কাস্টম টাস্ক বার ব্যবহার করে, যেমন আমি ব্যবহার করে থাকি আমার পার্সোনালি। তো এখন যারা যে আপনার দেখবেন যে কে কোন ভার্সন ব্যবহার করতেছেন উইন্ডোজে, তো এখানে আসার পরে দিস পিসিতে আসার পরে চলে যাবেন প্রপার্টিস। আপনি সিম্পলি ওয়াল্ট ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। শুধু আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়াল্টার ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনার এখানে দেখেন দেওয়া আছে প্রপার্টিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়াল্ট ইন্টারপ্রেস করলে যদি না আসে, আপনারা কী করবেন, ওই জায়গায় এভাবে ক্লিক করবেন। আমি একটা জিনিস দেখাই। ওকে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট প্রপার্টিসে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর যেহেতু আমি ভার্সন 24.H2 ব্যবহার করতেছি, 25 একটু সমস্যা সেজন্য ব্যবহার করতেছি না। তো এখানে যারা 23-24-এর আগের যে ভার্সনগুলি ব্যবহার করতেছেন তাদের সিস্টেম প্রথমে দেখাবো, তারপর যারা 24 ব্যবহার করতেছেন বা উপরে ভার্সন ব্যবহার করতেছেন তাদের জন্য কীভাবে টাস্ক বার উপর নিচে নেবেন সেটা দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাই সার্চ অপশনে। এখানে আসলাম, আসার পরে লিখবো রেগিডিট, মানে রেজিস্টার এডিটর। এখানে আসবো, রেজিস্টার এডিটরে আসার পরে ইয়েস প্রেস করবো। ইয়েস প্রেস করার পরে চলে যাবো আমরা কারেন্ট ইউজার। আপনাদের এরকম থাকবে কারেন্ট ইউজারে আসার পর চলে যাবেন সফটওয়্যার আসার পরে চলে যাবেন মাইক্রোসফটে চলে আসার পরে চলে যাবেন উইন্ডোজে। এখান থেকে এই যে উইন্ডোজ দেখতে পাচ্ছেন, নিচের দিকে স্ক্রল করলে পাবেন উইন্ডোজ চলে যাবেন কারেন্ট ভার্সন আসার পরে চলে যাবেন এক্সপ্লোরার। ঠিক আছে, তো এখানে আসলে যে এক্সপ্লোরার আসার পরে চলে যাবেন হলো যে আপনার স্ট্রেক রেক্সট, এখানে চলে আসবেন। এখানে স্ট্রেক রেট পাবেন, এই যে স্ট্রাক রেক্স 3, এখানে ডাবল ক্লিক করবেন। ওকে, মানে সিঙ্গেল ক্লিক করলে হবে। আসার পরে আপনারা এখানে এই যে সিটিং অপশন আছে, সিটিং অপশনে ডাবল ক্লিক করবেন এবং এই যে অপশনটা আছে, এই জায়গায় 3 লেখা আছে, এই জায়গায় আপনারা সিম্পলি অন করে দেবেন। অন করে দিয়ে জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইএসসি বাটন প্রেস করবেন। ওকে, কন্ট্রোল শিফট ইএসসি বাটন প্রেস করলে আপনার টাস্ক ম্যানেজার চালু হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, যে এক্সপ্লোর কোথায় আছে সেটা রিস্টার্ট দিয়ে দেবেন। তাহলে সিম্পলি আপনার এই বাটনটা আপনার টাস্ক বাটন উপরে চলে যাবে। ঠিক আছে, তো ওখানে 1 মানে টপ, 2 মানে কি বটম, 3 মানে বটম, আর 4 5 এরকম দেখেন এক্সপ্লোর চলে আসছে। দেওয়ার পরে জাস্ট রিস্টার্ট দিয়ে দেবেন। রিস্টার্ট দিলে আপনার টাস্ক বারটা সিম্পলি উপরে চলে যাবে। ঠিক আছে, সিম্পলি উপরে চলে যাবে। যেহেতু আপনি 24 বা আমি 24 ব্যবহার করতেছি, এই জন্য আমারটা যাবে না, কারণ 23 পর্যন্ত কাজ করবে এই সিস্টেমটা। এখন হচ্ছে কিন্তু কি 24-এর সিস্টেম কি, তাহলে আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে আপনি, আমি যেটা সফটওয়্যারের নাম বলতেছি এটা আমাদের ওয়েবসাইটে পাবেন, আমি দেখাই দিব। ওকে, ওকে, এখানে আসি টাস্কবার। এখানে আসার পরে এরকম একটা সফটওয়্যার পাবেন ইপি সেটআপ। তো ইপি সেটআপ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু মেসেজ আসবে, আসার পর আপনি ইয়েস করে দেবেন। অবশ্যই নেট কানেকশন রাখবেন, এটা সেটআপ হতে 5 থেকে 6 সেকেন্ড সময় নেবে। ওকে, ওকে, এখানে চলে আসবে। আসার পরে আপনি যে সিস্টেমটা এখানে বলবেন, দেখেন এই যে এরকম একটা মেসেজ আসবে, প্লিজ ওয়েট, টেক এ ফিউ মিনিট। এখানে কয়েক মিনিট ওয়েট করতে বলতেছে, কারণ এটা ডাউনলোড হবে। নেট কানেকশন অবশ্যই রাখবেন। আমরা জানি যে নেট কানেকশন বর্তমান সবারই আছে। তো এখানে যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি অনায়াসে এটা সার্চ করে নিয়ে আসতে হবে। আমি দেখাবো আপনাদের, একটু ধৈর্য সহকারে দেখতে তাহলে থাকুন ভিডিওটা। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার নেট কানেকশন আছে, এটা কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোডিং সিম্বলস ফর ওএস বিল্ডস, হ্যাঁ, এখানে চলে আসবে। ডাউনলোড হলে একটা মেসেজ পাবেন, আমি ভিডিওটা পোস্ট করতেছি। এই দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশনে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন।
ওকে, দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ডাউনলোড ফর এটা হয়ে গেছে। এখন আমাদের সেটআপ শেষ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা এই জায়গাতে এক্সপ্লোরার লিখে সার্চ দেবো, এক্স, এই যে এক্সপ্লোরার, দেখেন এক্সপ্লোরার প্যাসার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডোজ 10 এক্সপ্লোর, কোনো সমস্যা নেই। এখানে আসার পর আপনি কি করবেন, দেখেন এই জায়গায় প্রাইমারি টাস্ক বার বটম আমি এখন টপ করে দেব। টপ করে দিয়ে যখন রিস্টার্ট এক্সপ্লোর দেবো তখন অটোমেটিক দেখতে পাবেন যে টাস্ক বারটা কিন্তু উপরে চলে গেছে একটা অনায়াসে। এখন এই জায়গা থেকে যদি আবার আমি কী করে দিই, লেফট করে দিই, লেফট করে দিয়ে আবার যদি এখানে রিস্টার্ট দিই তাহলে এটা লেফটে চলে যাবে, দেখতে পাবেন যে লেফটে চলে গেছে। হ্যাঁ, দেখুন আমি টপে নিব। এখন এই জায়গাতে আসলে টপে ক্লিক করে জাস্ট রিস্টার্ট বাটনে ক্লিক করলাম। ওকে, হয়ে গেল। এখানে টাস্ক বারটা এভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, অনায়াসে কিন্তু যে 23-এর পরের যে ভার্সনগুলো ব্যবহার করতেছেন সেটা কিন্তু এখানে আপনি এটার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এই সফটওয়্যারটা পাবেন কই, তাই তো? তো এই সফটওয়্যারটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে 10 আছে, 10ই থাকবে। আপনারা এখান থেকে এবার 11 করতে গেলে কিন্তু এই প্রাইমারি টাস্ক বার লোকেশন ওয়ান স্ক্রিন পাবেন না কিন্তু। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাই দিই, এটা আমি কেটে দিই, এখন এখন দরকার নেই আমার। ওকে, এখন আমি ক্রোমটা চালু করি। এই জায়গায় যে ওয়েবসাইটে যাবেন, এস কম্পিউটার, এস কম্পিউটার 365, এই যে blogspot.com, এই ওয়েবসাইটে যেয়ে আপনারা জাস্ট ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এই যে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে লিখবেন যে টাস্ক বার, TASK টাস্ক বিআর, টাস্ক বার লিখে জাস্ট এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আমি এখন আপলোড দিইনি, তবে আপলোড দিয়ে দিয়ে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি এখানে এখন মানে ঘন্টাখানিক বা 2 ঘন্টা পরে আমি এখানে আপলোড দিয়ে দেবো, এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।